অস্ত্র বেচে তরল সোনা কিনতেই ঘুরল খেলা। পাকিস্তানের বন্ধুকে বুকে টানল ইহুদিরা। আর তাতেই কি চিন্তা বাড়ছে ভারতের? গাজা ইস্যুতে মুসলিম দুনিয়া সরব, তবে ইসরায়েলের পাশে আজারবাইজান। জেরুজালেম প্রেম নাকি কৌশল? তেল আভিভের সঙ্গেই রইল বাকু। এই অভিযোগের চাপে ইসরায়েল মুসলিম দেশ হয়েও দূরত্ব রাখল না আজারবাইজান। গাজা যুদ্ধের আগুনে নতুন সমীকরণ, মুসলিম রাষ্ট্রের ভরসা ইসরায়েল। তেল আর ড্রোনে গড়া বন্ধুত্ব। ইসরায়েল আজারবাইজান সম্পর্কের অন্দর কথা এবার এলো প্রকাশ্যে। আরব দুনিয়া ক্ষুব্ধ, কিন্তু নীরব বাকু। কেন ইসরায়েলের বিরুদ্ধে সরব নয় আজারবাইজান? দেখুন, গাজা যুদ্ধ ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ওঠায় মুসলিম বিশ্বের একাংশ সরব। ফ্রান্স সহ ইউরোপের একাধিক দেশও তেল আভিভের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। এমন পরিস্থিতিতে অনেকটাই কূটনৈতিক চাপে পড়েছে ইসরায়েল। রাষ্ট্রপুঞ্জে যুদ্ধবিরতির প্রস্তাব, মানবাধিকার ইস্যু এবং মানবিক সংকট সব মিলিয়ে আন্তর্জাতিক মহলে একঘরে হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু এই সময় একটি মুসলিম প্রধান দেশ প্রকাশ্যে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে চমক দিয়েছে, আর সেই দেশটাই হলো আজারবাইজান। ককেশাস অঞ্চলের এই খনিজ তেল সমৃদ্ধ রাষ্ট্র বহু বছর ধরে ইসরায়েলের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে। সাম্প্রতিক গাজা যুদ্ধের আবহে তারা সম্পর্ক ছিন্ন করেনি। গাজার সংঘাতে প্রথম দিকে চাপের মুখে পড়েছিল ইসরায়েল। একাধিক ফ্রন্টে লড়াই চালাতে হচ্ছিল তাদের। তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনে এবং আকাশপথে প্রাধান্য প্রতিষ্ঠা করে। এই সংঘাতে বোমা বর্ষণ এবং স্থল অভিযান ঘিরে বিতর্ক বাড়লেও বাকু প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়নি। আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির পক্ষে ভোট দিলেও তাদের রাজনৈতিক নেতৃত্ব সরাসরি তেল আভিভকে আক্রমণ করেনি। ইসরায়েল আজারবাইজান সম্পর্কের শিকড় 1990-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে আজারবাইজান। সেই সময় থেকে জ্বালানি এবং সামরিক সহযোগিতার ভিত্তিতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। বর্তমানে ইসরায়েলের খনিজ তেলের চাহিদার প্রায় 40-50% যোগান দেয় আজারবাইজান। কাস্পিয়ান সাগর থেকে উত্তোলিত তেল বাকু তিবিলিসি সেহান পাইপলাইনের মাধ্যমে তুরস্ক হয়ে ইসরায়েলে পৌঁছায়। এই জ্বালানি নির্ভরতা দুই দেশের সম্পর্ককে মজবুত করেছে। অন্যদিকে ইসরায়েল আজারবাইজানকে উন্নত সামরিক প্রযুক্তি সরবরাহ করে, বিশেষ করে ড্রোন প্রযুক্তি নাগোর্নো কারাবাখ সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আর্মেনিয়ার বিরুদ্ধে সামরিক সাফল্যে এই অস্ত্র ব্যবহার অবদান উল্লেখযোগ্য। 2020 ও 2023 সালে নাগোর্নো কারাবাখ ইস্যুতে সংঘর্ষের সময় ইসরায়েলি প্রযুক্তি আজারবাইজানের জন্য কৌশলগত সুবিধা এনে দেয়। এর ফলে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হয়। সাম্প্রতিক বছরগুলিতে নতুন অস্ত্র চুক্তিও হয়েছে এই দুই দেশের মধ্যে। আজারবাইজানের নীরবতার পেছনে মতাদর্শগত কারণও রয়েছে। ইসলামীয় মৌলবাদের প্রতি তাদের রাজনৈতিক নেতৃত্বের বিরাগ সুপরিচিত। হামাসের মতো সংগঠনকে তারা প্রতিরোধী শক্তি হিসেবে দেখেনি, বরং কট্টরপন্থার উৎস হিসেবে বিবেচনা করছে। ভূরাজনৈতিক হিসেবে এখনও গুরুত্বপূর্ণ। আজারবাইজানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তুরস্কের সঙ্গে, কিন্তু তুরস্ক ও ইসরায়েলের মধ্যে টানাপোড়েন বাড়লেও বাকু দুই পক্ষের সঙ্গে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। এতে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের কূটনৈতিক গুরুত্বও বাড়ছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।